আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। একটা কথা বলতে চাই, আমাদের রাষ্ট্রীয় অনেক সংস্কার প্রয়োজন। হ্যাঁ, এ কথা সত্য। আমাদের রাষ্ট্র গঠনের পরবর্তী সময় থেকে এখনো অবধি অনেক সংস্কার প্রয়োজন এবং আজন্ম কাল এই সংস্কারের প্রয়োজনীয়তা থাকবে। কিন্তু আসলে এই সংস্কার করতে করতে আজকে সংস্কারের জন্য রাজপথে নামতে হচ্ছে। সংস্কার কি শুধু রাষ্ট্রে প্রয়োজন? শুধু রাষ্ট্রে? নাকি আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ, প্রত্যেকটা ক্ষেত্রে, রাষ্ট্রে বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, অফিসে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সংস্কার প্রয়োজন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জানেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কার শুধু রাষ্ট্র পরিবারের না, সবার আগে আমাদের মানুষের, একজন ব্যক্তির সংস্কার প্রয়োজন। এই আমার সংস্কারের প্রয়োজন। আমার সংস্কার করতে হলে আমাকে আগে সচেতন হতে হবে। যখন আমি সচেতন হতে পারবো, তখন আমি এমনিতেই সংস্কার পেয়ে যাব। আচ্ছা দেখেন, আমাদের তো অনেক সংস্কারের দরকার। তার মধ্যে একটাকে যদি আমরা ধরি যে হসপিটালের সংস্কার প্রয়োজন। আচ্ছা, হসপিটালে তো অনেকগুলো সংস্কার প্রয়োজন। কিন্তু সবথেকে যেটা আমাদেরকে বেশি কষ্ট দেয়, সেই সমস্যাটা কি বলেন তো? প্রাইভেট হসপিটালে গেলে অনায়াসে খুব সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতার সাথে আমরা অর্থ ব্যয় করে মানে সেবাটা নিতে পারি। আচ্ছা, হসপিটালে তো আমাদের সেবা দেওয়ার জন্যই নেওয়া হয় বা আমরা যাই। তো সেবার কারণে, চিকিৎসার কারণে, সুস্থতার কারণে হসপিটালে যাই। আচ্ছা, তার পরিবেশটা তো সুন্দর থাকা দরকার। তাই নয় কি? অবশ্যই পরিবেশটা কিন্তু সুন্দর থাকা দরকার। প্রাইভেট যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আচ্ছা আমাদের সরকারি হসপিটালগুলো কেন হতে পারে না? সবার তো আর সামর্থ্য নাই রে ভাই। আমার সামর্থ্য নাই, আপনার সামর্থ্য নাই, অনেকের সামর্থ্য নাই যে প্রাইভেট একটা হসপিটালে গিয়ে নিজের চিকিৎসা করবে। দেখেন, সামর্থ্যটা বড় বিষয় নয়। নিজের সচেতনতা, নিজের পরিবর্তনটা হচ্ছে অনেক বড় বিষয়। দেখেন, আমাদের সরকারি হসপিটালগুলোতে কি হয়? ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি পেশেন্ট। ডক্টররা হিমশিম খাচ্ছে তাদের চিকিৎসা দিতে। এটা অস্বীকার করার মতো অবস্থান নয়। হ্যাঁ, দায়িত্বশীলদের যে মোটেও দায়বদ্ধতা নেই বা দায়িত্বহীনতা নেই আমি এরকম বলব না। থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু আমার নিজের উপরে অর্পিত দায়িত্ব আমি কতটুকু পালন করলাম? আচ্ছা দেখেন, আমি হসপিটালে গেলাম। একটা সরকারি হসপিটালে গেলাম। আমি ওখানে অবস্থান করছি, আমার চিকিৎসা দরকার। আমি দেখতে পাচ্ছি যে ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি পেশেন্ট সেবায় বিঘ্নিত হচ্ছে। আচ্ছা, সেটা আমার জন্য অনেক কষ্টের ব্যাপার। আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? গালি-গালাজ করছি, এই করছি, সেই করছি। তার আগে যে একটা বিষয় আছে, আমি হসপিটালে গেলাম, পান খাচ্ছি। জাস্ট পান খাওয়া আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশন। পান খাচ্ছি। আচ্ছা, পানের পিকটা অথবা পানের ময়লাটা কোথায় ফেলছি? নিজেকে একবারও কি প্রশ্ন করেছি? আচ্ছা, এই খাবার খাচ্ছি। খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিক, বর্জ্য অথবা ওষুধের বর্জ্য খাটের নিচে ফেলে রাখছি। মিথ্যা কি এটা? মিথ্যা নয়। খাটের নিচে ফেলে রাখছি, যেখানে সেখানে ফেলছি, কপ থুতু যেখানে সেখানে ফেলছি। আবার এই আমিই গিয়ে কর্তৃপক্ষকে গালি দিচ্ছি। এই কি অবস্থা, এই কি বিচ্ছিরি অবস্থা, হসপিটাল কর্তৃপক্ষ এত বাজে কেন, হসপিটালটা পরিষ্কার রাখে না। আচ্ছা, দায়িত্বটা কি শুধু হসপিটাল কর্তৃপক্ষের? আমার ছিল না? আমার কিন্তু অনেক বড় একটা দায়িত্ব ছিল। আমি ওয়াশরুমে যাচ্ছি, আমি চাইলেই আমি চাইলেই পারতাম ওই ওয়াশরুমটা যাতে পরবর্তী জন ব্যবহার করতে পারে স্বাচ্ছন্দ্যে, অথবা আমি দ্বিতীয়বার গেলেও যেন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি। কিন্তু দেখেন, আমরা কিন্তু পারছি না ব্যবহার করতে। কেন? আমার প্রয়োজন শেষ, ওটার প্রতি দায়িত্বই আমার শেষ।
আমি আর ভাবতেও আছি না এটা যে অন্য কেউ ব্যবহার করবে। আচ্ছা আমরা নিজেরা কি একটু সচেতন হতে পারি না? আমার ময়লাটা যদি আমি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি, আমার নোংরা জায়গাটা যদি আমি পরিচ্ছন্ন রাখি, আমার কাজটা যদি আমি দায়িত্ব নিয়ে করি, আমার ওয়াশরুম ব্যবহার করার পরে ওইটার পরিচ্ছন্নতার দায়িত্বটা যদি আমি নিজে নেই, হসপিটালে কয়জন ক্লিনার থাকে? কতটুকু করবে? প্রতি মিনিটে মিনিটে নোংরা হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নোংরা হয়ে যাচ্ছে। আচ্ছা নোংরাগুলো কারা করছে? ক্লিনাররা, অবুঝ শিশুরা, নাকি আমরা? আমি নোংরা করছি। আচ্ছা শুধু অন্যের উপরে কেন আমরা দায়িত্ব চাপাতে অভ্যস্ত? আমাদের ভারত উপমহাদেশ এই বিষয়টা ভারত উপমহাদেশে বেশি দেখা যায়। আমি অন্যান্য দেশের কথা বলতে চাচ্ছি না, আমি আমার দেশের কথা বলছি, আমার বাংলাদেশের কথা বলছি। এই বাংলাদেশের মানুষগুলো যে কোনো ধরনের ঘটনায় সবসময় অন্যের উপরে দায় চাপায় কেন? নিজের কি কোনো দায়বদ্ধতা নাই? আমি একজন নাগরিক, আমি একজন এই দেশের নাগরিক। আচ্ছা আমার কি দেশের প্রতি কোনো দায়িত্ব নাই? আমার নিজের দায়িত্ব কতটুকু পালন করেছি বা করতে চাচ্ছি বা করার চেষ্টা করছি, একবারও ভেবেছি? কেন আমরা ভাবতে পারি না এটা? কেন আমরা নিজেরা সচেতন হতে পারি না? নিজে যদি সচেতন হই, আমার পার্শ্ববর্তী জনকে যদি সচেতন করি, আমরা যদি পারিবারিকভাবে এই শিক্ষাটা প্রত্যেকটা শিশুর মধ্যে ঢুকিয়ে দেই, তাদেরকে ওইভাবে তৈরি করি, আচ্ছা তাহলে কি আমাদের সচেতনতা যদি গড়ে ওঠে, সংস্কার কি খুব বেশি দূরে? চিল্লালে কিন্তু সংস্কার পাওয়া যায় না। সংস্কার নিজের মধ্যে। আমার দায়িত্ব যখন আমি পালন করব, সবাই কিন্তু তখন সবার দায়িত্ব পালন করবে। ইনশাল্লাহ আমাদের এই বিষয়ে আরো অনেক কথা হবে, আস্তে আস্তে হবে। প্রত্যেকটা জায়গায় সংস্কারের প্রয়োজন, তার আগে সচেতনতার প্রয়োজন এবং তারও আগে আমাদের কিন্তু শিক্ষার প্রয়োজন। আমি শিখলেই সচেতন হব, সচেতন হলে সংস্কার আমার হাতের মুঠোয়। যখনই সচেতন তখনই সংস্কার। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আবার আসবো, আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।